ওয়াজ শেষ করতে দেরি হুজরা মোবারকের দরজায় কড়া নাড়া দিয়া আমার নবীজি সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া আজওয়াজে মুতাহারাত। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনন্দের সঙ্গে দৌড়ে গিয়ে দরজা খুললেন। আমার দয়াল নবীজি তাশরীফ আনলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নূর নবীজির কদম মোবারক একটু পানি দিয়ে সুন্দর করে ধৌত করে দিলেন। নবীজির কদম মোবারক সুন্দর করে ধরে চকির উপরে বসাইয়া দিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটু অনুমতি দেন, একটু সময় দেন, আমার একটু কাজ বাকি আছে। আমার নবী বললেন, যাও আয়েশা যাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে যায় নামাজ বিছায়া নামাজে দাঁড়ায়া গেছে। আমরা হইলে কইতাম বলে আচ্ছা নিয়ত করছি আইসা যখন তাইলে সময় কাটাই হলো পরে গিয়ে নামাজ পড়বে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু এত অসুস্থ ছিলেন, দাঁড়াইতে পারতেছেন না, ঠিক মতো দাঁড়াইতে পারতেছেন না, অত্যন্ত অসুস্থ। এশার নামাজ অনেক কষ্ট করে আদায় করছেন, কিন্তু এখন নফল নামাজ আদায় করতে যাইয়া দাঁড়ায় যায় নামাজ পড়বেন, শরীরে শক্তি নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জমিনে বৈশা তারপরে 2 রাকাত নফল নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় করে সালাম ফিরালে আমার নবীজি বলেন, আয়েশা রে, ওরে আয়েশা, আমি যেন তোমার হুজরায় আসি তার জন্য নিয়ত কইরা আল্লাহর কাছে দোয়া করলা, আমি ঘরে আসলাম, এখন তুমি কি করো? সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু কি বলছেন যে হুজুর আমি দোয়া করছি আপনি আসার জন্য? বলছেন? বলেন নাই। আর তিনি যখন দোয়া করেন নবীজি কি তখন আয়েশা রাদিয়াল্লাহর হুজরায় না বাইরে? তাইলে বোঝা গেল আমরা কোন জায়গায় কি করি না করি আমার নবীজিকে সেটা দেখার, শোনার, বুঝার ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। যে বিশ্বাস করবেন না ঈমান থাকবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুস্কি হাসি দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, আমি নিয়ত করেছি আপনি যদি আমার হুজরায় তাশরীফ আনেন আমি 100 রাকাত নফল নামাজ আদায় করব। ও নবী, আমি নফল নামাজ আদায় করছি। আমার নবী বলেন, আয়েশা তুমি তো ঠিক মতো দাঁড়াইতেই পারো না, তুমি কি নামাজ আদায় করবা 100 রাকাত? বলে, হুজুর দাঁড়াইতে না পারি কিন্তু বৈশা তো পড়তে পারবো। নবী বলেন, আয়েশা কয় রাকাত পড়েছো? বলে, হুজুর মাত্র 2 রাকাত পড়ছি। আমার নবী কয়, আয়েশা চলে আসো, চলে আসো, এই 2 রাকাতের বিনিময়ে আল্লাহ তোমারে 100 রাকাত আদায়ের সওয়াব দিয়া দিবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হুজুর, নবী গো, দয়াল নবীজি 100 রাকাতের সওয়াব 2 রাকাতে আল্লাহ দিবেন? আমার নবী বলেন, হ্যাঁ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হুজুর এটা কি শুধু আমার জন্য? আমার নবী বললেন না। তাইলে হুজুর কার জন্য? আমার নবী বলেন, কিয়ামত পর্যন্ত আমার উম্মতের মধ্যে যে ব্যক্তি ঈশার নামাজ আদায় করার পর, সালাতুল ইশা আদায় করার পরে বিতিরের নামাজ শেষ করে, কিংবা কেউ তাহাজ্জুদের জন্য বিতির রাখলে এশার নামাজের সুন্নত আদায়ের পরে 2 রাকাত বসে বসে নফল নামাজ আদায় করবে, ওই ব্যক্তিকে আমার আল্লাহ 2 রাকাত নামাজের বিনিময়ে 100 রাকাত নফল নামাজের সওয়াব দিবে। এশার নামাজের পর এই আমলটা করিয়েন, আল্লাহ তৌফিক দেন। জোরে বলেন। আপনি সুস্থ হন আর অসুস্থ হন, বসে পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ফামা উতীতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, নবী গো, রহমাতুল লিল আলামিন, জগতের সমস্ত মানুষদেরকে জানায়া দেন, এই দুনিয়ার ভোগবিলাস, শান্তি, আরামায়েশ, শৌখিনতা, বিলাসিতা সমস্ত কিছুই দুনিয়ার জিন্দিগিতে অস্থায়ীভাবে ভোগ করার জন্যে, এগুলোর কোনো স্থায়িত্ব নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই তো মসজিদ কত মজবুত, ইট পাথর দিয়ে করা হয়েছে, আবার টাইলস লাগানো হয়েছে,
কোনো না কোনো একদিন ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা? যে কোনো দিন ভেঙে পড়তে পারে। রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত সম্পত্তির কথা উল্লেখ করে ইমানদারদেরকে বললেন, ইমানদারেরা রে, ও ইমানদারেরা, দুনিয়ার এই সম্পদ, এই আরাম আয়েশের লোভে নিজেকে শেষ করে দিও না। কেননা এগুলোর কোনো স্থায়িত্ব নাই, স্থায়িত্ব নাই, সবকিছু অস্থায়ী, সবকিছুই অস্থায়ী, সবকিছুই অস্থায়ী। রব্বুল আলামিন বলেন, নবী গো, ও নবী, জগৎবাসীরে আরো একটা সংবাদ দেন, ওয়ামা ইনদাল্লাহি খায়রু ওয়া আবকা। দুনিয়ার মধ্যে যা কিছু আছে সমস্ত কিছু হলো অস্থায়ী, কোনো স্থায়িত্ব নাই। দুনিয়াবাসীরে খবর দেন, আমি আল্লাহর কাছে যা আছে তা হলো স্থায়ী, তার কোনো ধ্বংস নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কাছে যা আছে তার কোনো ধ্বংস। তাহলে দুনিয়ার জিনিস যে কোনো সময় ধ্বংস হয়ে যাবে, ধ্বংসশীল। তাহলে এই জিনিসের মায়া আমাদের বাড়ানো দরকার না ত্যাগ করা দরকার? কিন্তু আমরা কি ত্যাগ করি না বাড়াই? সত্যি কথা কন, ত্যাগ করি না বাড়াই? কার জন্য বাড়ান? দেখেন তো দাড়িতে হাত দিয়ে, চুল তো আর দেখতেন না, নিজের দাড়ি তো নিজে দেখবেন। আসছিলেন তো দাড়ি ছিল না, দাড়ি যখন গজাইছে তখন তো সাদা ছিল না, এখন তো সাদা হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। হায়াতে জিন্দেগানি নিয়ে আপনি যেভাবে দুনিয়াতে আসছেন এখন একটু ভিন্ন রকম। একদিন হায়াতটা শেষ হয়ে যাবে, কবরে ঢুকে যাবেন। আল্লাহর কাছে যা আছে তা সম্পূর্ণ স্থায়ী। তার বাস্তব একটা প্রমাণ হলো, আমরা যে হায়াতে বেঁচে আছি এটাও অস্থায়ী। মৃত্যু আসলে এটা শেষ, ধ্বংস হয়ে যাবে। কিন্তু মৃত্যুর পরে আল্লাহ যে আমাদেরকে একটা হায়াত দিবেন, হয়তো আযাবের জন্য, নয়তো আরামের জন্য, যে কোনো দুইটার একটা। তো আল্লাহ যে হায়াতটা দিবেন এটার কি শেষ আছে? বলেন শেষ আছে? আপনি যদি জাহান্নামী হন, চিরকাল আযাব ভোগ করবেন, কিন্তু মৌত হবে। যদি জান্নাতি হন, চিরকাল শান্তি ভোগ করবেন, কোন ধরনের মৃত্যু আসবে। মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, নূর নবী রহমাতুল লিল আলামিনের নূরানি জবান মোবারকের মাধ্যমে আমার আল্লাহ দুনিয়াবাসীরে বলেন, দুনিয়াবাসীরা রে, দুনিয়ার প্রতি এত মোহমান হইও না, এত মোহিত হইও না, দুনিয়ার প্রতি এত লোভ লালসা অন্তরে রাখিও না। কেননা এই দুনিয়ার সর্বশ্রেষ্ঠ দামি জিনিসটাও কোনো না কোনো একদিন ধ্বংস হয়ে যাবে। আমি আল্লাহর কাছে যা আছে তার কোনো ধ্বংস নাই, তার অস্তিত্ব কোনোদিন বিলীন হবে না। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়া যা আছে তা ধ্বংসশীল, আল্লাহর কাছে যা আছে তার কোনো দিন ধ্বংস নাই হুজুর। তাইলে ওই জিনিসগুলো আল্লাহ কেন বা কার জন্য রাখছে? জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। যেই জিনিসের কোনো ধ্বংস নাই, এই জিনিসের কি আল্লাহর নিজের কোনো প্রয়োজন আছে? কথা কন্যা কা? আল্লাহর কি নিজের কোনো প্রয়োজন আছে? সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, ও গো রাহমাতুল লিল আলামিন, আল্লাহর কাছে এগুলো কেন রাখলেন, কিংবা এগুলো কার জন্য রাখলেন? আমার আল্লাহ আমার নূর নবী রহমাতুল লিল আলামিনের বলেন, নবী গো, এগুলি আমি আমার সৃষ্টির মধ্যে সেরা সৃষ্টি, আশরাফুল মাখলুকাত, এই মানব জাতিকে আমি আল্লাহ আশরাফুল মাখলুকাত বানাইছি। এই আশরাফুল মাখলুকাত মানব জাতির মধ্যে যারা আপনার উম্মত, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, তাদেরকে আমি আল্লাহ গোটা মানব জাতির মধ্যে শ্রেষ্ঠ বানাইছি। আমার কাছে স্থায়ী যে সমস্ত নেয়ামতের ব্যবস্থা রয়েছে, এই সমস্ত কিছু আপনার উম্মতের জন্যে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, যারা জান্নাতে ঢুকবে, খালিদিনা ফিহা আবাদা, জান্নাতে যারা ঢুকবে অনন্তকাল থাকবে, আর কোনোদিন জান্নাত থেকে বের হওয়া লাগবে না। আল্লাহু আকবার।
সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, ওগো রাহমাতুল লিল আলামিন, আপনার উম্মত আমরা গুনাহগারদের জন্য আল্লাহ এমন স্থায়ী নিয়ামতের ব্যবস্থা রাখলেন হুজুর, আমাদের মধ্যে কারা কারা কেমন চরিত্রের অধিকারী হলে কারা এই নিয়ামতগুলি পাবেন? আল্লাহ বলেন, হুজুর জগৎবাসীরে তাদের চরিত্র সম্পর্কে জানায়া দেন। কিভাবে নিজেকে তৈয়ার করলে, কিভাবে নিজেকে প্রস্তুত করলে আমি আল্লাহর এই নিয়ামতের হকদার হতে পারবে, আমি আল্লাহ বলে দিচ্ছি, আপনি সবাইকে জানায়া দেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর স্থায়ী নিয়ামত পেতে চাই কি চাই না? সবাই বলেন, চাই কি চাই না? যদি আল্লাহর স্থায়ী নিয়ামতের হকদার হতে চাই, আল্লাহর স্থায়ী এই নিয়ামতের মালিক যদি আমরা হতে চাই, আমাদের কাজ হলো আল্লাহর বিধান মতো জীবন তৈরি করা, আল্লাহ পাকের দেখানো নির্দেশিত পথ মোতাবেক নিজেদের জিন্দেগি তৈরি করা। সাহাবায়ে কেরামের সামনে আমার নবী রাহমাতুল লিল আলামিন সূরা শূরার 36 নম্বর আয়াতে কারিমা শেষের অংশে বলেন, আল্লাহ বলেছেন এই সমস্ত নিয়ামতগুলো আমার আল্লাহ রাখছেন লিল্লাযীনা আমানু, দুনিয়ার মধ্যে যারা ঈমান এনেছে তাদের জন্য আমি আল্লাহ এই নিয়ামতগুলো রেখেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমাদের ঈমান আছে না নাই? আমরা ঈমানদার না বেঈমান? মুসলমান না মুনাফিক? জোরে কন্যা, জোরে বলেন। রব্বুল আলামিন কালামে হাকিমে বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, দুনিয়ার মধ্যে যে মানুষ ঈমান আনছে, নেক আমল করছে এবং নিজেকে মুসলমান হিসেবে দাবি করে, আমি আল্লাহর দরবারে এই ব্যক্তি হলো সবথেকে উত্তম বক্তা। তাইলে আমরা মুসলমান না মুনাফিক? আওয়াজ হয় না। মুসলমান না মুনাফিক? সন্দেহ আছে? কোন সন্দেহ আছে? আমরা ঈমানদার। আল্লাহ বলেন, আমার এই স্থায়ী নিয়ামতগুলি যদি পাইতে হয়, প্রথমে শর্ত পূরণ করতে হবে, ঈমানদার হতে হবে। বুঝা গেল প্রথম শর্ত আমরা পূরণ করেছি। আল্লাহ কয়জন? আল্লাহ কয়জন? তার কোন শরীক? তিনি কারো মুখাপেক্ষী? তিনি কাউকে জন্ম দেয়? তিনি কারোর থেকে জন্ম নেয়? আল্লাহর সমকক্ষ কেউ? নবীজি কার রসুল? নবীজিকে পাঠাইলেন কে? রসুল বানাইলেন কে? কুরআন নবীজিকে দিলেন কে? ইলমে গায়েবের মতো অদৃশ্যের ইলম নবীজিকে দান করলেন কে? জান্নাত নবীজিকে দেখাইছেন কে? জাহান্নাম নবীজিকে দেখাইলেন কে? উম্মতকে সাবধান করার জন্য জাহান্নাম দেখাইলেন, উম্মতকে খুশখবর সুসংবাদ দেওয়ার জন্য আমার আল্লাহ নবীজিকে জান্নাত দেখাইলেন। মুসলমানেরই আল্লাহ কয়, হুজুর আমি আল্লাহর কাছে যেই সমস্ত স্থায়ী নিয়ামতগুলি আছে গো, এই নিয়ামতগুলি যদি আপনার উম্মতেরা হকদার মালিকানা পেতে চায়, হকদার হতে চায়, আপনার উম্মতের বলেন এক নাম্বার শর্ত হলো লিল্লাযীনা আমানু, তারা যেন ঈমান আনে, ঈমান আনে। দুই নাম্বারের শর্ত হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর স্থায়ী নিয়ামত জান্নাত, জান্নাতের নিয়ামত গুলো যে ব্যক্তি পেতে চায়, ইয়া রাসূলুল্লাহ তারে বলে দেন, এক নম্বরে সে যেন ঈমান গ্রহণ করে, দুই নম্বরে ওই ব্যক্তি যেন সমস্ত নেক কাজ, ভালো কাজের ক্ষেত্রে একমাত্র আমি আল্লাহর উপর ভরসা করে। ভরসা হবে কার? তাওয়াক্কাল হবে কার? জোরে বলেন না কার? মুসলমানেরই হযরতে ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ দুনিয়ার মানুষ,
আল্লাহর উপর তাওয়াক্কাল করতে শিখো, তাওয়াক্কাল করতে শিখো। তাওয়াক্কালতু আলাল্লাহ। ঘর থেকে যখন বের হবা, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার নূর নবীজি শিখাইয়া দিয়েছেন এই দোয়া পড়ে ঘর থেকে বের হও। তুমি যদি আল্লাহর উপর পরিপূর্ণ তাওয়াক্কাল করতে পারো, তোমার সমস্ত খাবার দাবার রিজিক সমস্ত কিছুর ব্যবস্থার দায়িত্ব নিবে আমার আল্লাহ। সুবহানাল্লাহ। কোন ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হলো, কি বলেন রিজিকের দায়িত্ব আল্লাহর উপর তাওয়াক্কাল করলে আল্লাহ নিবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ আল্লাহ নিবে। আল্লাহ নিবে? বলে হ্যাঁ আল্লাহ নিবে। হুজুর কিভাবে একটু বুঝাইয়া বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনারা মানুষ, আপনারা চাকরি করেন, ব্যবসা করেন, তার মাধ্যমে রোজগার করেন, এই রোজগারের অর্থ দিয়ে রিজিকের ব্যবস্থা করেন। সবাই বলেন জি। ওগো আমিরুল মুমিনিন, ঠিক আছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা মানুষ একটা মাত্র জাতি, ইনসান, মানব জাতি, আশরাফুল মাখলুকাত। আমরা ছাড়া আরো 17,999টা মাখলুকাত আছে। তাদের মধ্যে একটা মাখলুকাত হলো পাখি। পাখিগুলো প্রতিদিন বাসা থেকে ক্ষুধা নিয়ে বের হয়, আর বিকাল বেলা ফেরার সময় পেট ভরে খানা খায়া ফিরে আসে। কেন জানেননি? তাদের খানাটা পায় কই? তারা তো চাকরি করে না, ব্যবসা করে না, অর্থ রোজগার করে না, খাদ্য কোনো কর্মের বিনিময় কারো কাছ থেকে বিনিময় হিসাবে নেয় না। তাইলে পাখি সকালে ক্ষুধা পেটে বের হয়ে গেল, সন্ধ্যাবেলা ভরা পেটে ঘরে ফিরে আসলো কিভাবে? কারণ হলো পাখিটা নিজের বাসার থেকে যখন বের হয় আল্লাহর উপর তাওয়াক্কাল করে বের হয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও আমিরুল মুমিনিন বুঝাইলেন, দুনিয়ার কোন মানুষ যদি যে কোনো কাজে আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা করে বের হতে পারে, আল্লাহ তার কাজে এমন বরকত দিবে রে, সে যতটা চাইছে তার থেকেও বহু গুণে বেশি বরকত আল্লাহ দিয়ে দিবে। সমস্ত কাজে ভরসা হবে কার? জোরে বলতে হবে কার? কোরআন শরীফ থেকে ওয়াজ করলে কি আপনাকে কষ্ট হইব না খারাপ লাগবো? আমি খেয়াল করছি প্রত্যেক জমায় তাফসীর করে দিব না, অসুবিধা হবে নাকি? কোরআন শরীফের এক এক জায়গা থেকে ধরে ধরে তাফসীর করে দিব যতদিন আল্লাহ হায়াতে বাঁচায়। আস্তে আস্তে আল্লাহর কোরআনের উপর ইলম বাড়বে, ইলম বাড়বে, ইলম বাড়বে। আরে বাবা, আমাদের দেশ বাংলাদেশ, রাষ্ট্রের একটা সংবিধান আছে। আমাদের ধর্ম ইসলাম, এটা আল্লাহর দেওয়া সংবিধান। জোরে কন্যা সুবহানাল্লাহ। পৃথিবীতে বহু ধর্ম আছে, সমস্ত ধর্মের মোকাবেলায় ইসলাম ধর্মকে দাঁড় করালে সব ধর্মের পণ্ডিতেরা এক বাক্যে বলে, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। সুবহানাল্লাহ। ইসলাম হলো এমন একটা জীবন ব্যবস্থা যার মধ্যে মানুষের জীবন তৈরি করার, পরিচালনা করার ক্ষেত্রে কোনো জায়গায় কোনো গ্যাপ, কোনো ফাঁকফোকর রাখে নাই। একেবারে সমস্ত আইন কানুন বিধান দিয়া স্বয়ং সম্পূর্ণ। কোনো গ্যাপ, কোনো গ্যাপ। তাহলে সব কিছু কোরআন শরীফে। আমাদের এটা বোঝা দরকার। আমরা তো কোরআন শরীফ পড়িও না, বুঝিও না। খেয়াল করেন মুসলমান, রব্বুল আলামিন তার হাবিব রহমাতুল লিল আলামিনের নুরানি জবান মোবারকের মাধ্যমে আল্লাহ জানায়, হুজুর বলে দেন, দুনিয়ায় যারা আমি আল্লাহর স্থায়ী নিয়ামত জান্নাতের নিয়ামতের অংশীদার হতে চায়, জান্নাতের নিয়ামতের মালিক হতে চায়, তাদেরকে বলেন, এক নম্বরে তারা যেন ঈমান আনে, দুই নম্বরে তারা যেন আমি আল্লাহর উপর পরিপূর্ণ তাওয়াক্কাল করে। ওয়াল্লাযীনা ইয়াজতানিবুনা কাবায়িরাল ইসমি ওয়াল ফাওয়াহিশ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, দ্বিতীয় নম্বরে এই মানুষগুলো যেন সব ধরনের কবিরা গুনাহ থেকে এবং আজে বাজে কথাবার্তা বলা, অশ্লীল কাজ করার থেকে যেন বেঁচে থাকে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কবিরা গুনাহ, ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করলে কবিরা গুনাহ হয়,
ইচ্ছাকৃত রমজান মাসের রোজা ভাঙলে কবিরা গুনাহ হয়। হজ করার সামর্থ্য হয়েছে কিন্তু ইচ্ছা করে হজে যান না, কবিরা গুনাহ হয়। যাকাত দেওয়ার নিসাব পরিমাণ সম্পদের মালিক আল্লাহ আপনারে বানাইছে কিন্তু যাকাত দেন না, কবিরা গুনাহ হয়। মেয়ে আছে বাড়িতে সাজার জন্য, ব্রুফ লাভ করার জন্য পার্লারে পাঠাইয়া দিছেন, মেয়েরা ব্রুফ লাভ করলে কবিরা গুনাহ হয়। অহরহ চলতেছে এটা। বান্ধবীর গায়ে হলুদ, বান্ধবীর তেনে ভালো মতন মাইয়ারে সাজাইয়া বান্ধবীর গায়ে হলুদে পাঠান, ঠিক কিনা বলেন? কষ্ট পাইতে পারেন। পুরান ঢাকার মানুষ তো হইল রাজকীয় মানুষ, বংশ পরস্পরায় রাজকীয় মানুষ। বিয়ে মানে লক্ষ লক্ষ টাকা খরচ, আশেপাশের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন, 2-3 রাত তো গানের চিল্লানির জ্বালায় ঘুম নিদ্রা কিচ্ছু নাই না। ভুল কইলাম? আমার বাড়ি এখানে না, কিন্তু ঢাকা শহরে থাইকা যেটুকু অভিজ্ঞতা হয়েছে, গান বাজনা এগুলি দিয়ে এরপরে আপনার ছেলেকে গায়ে হলুদের অনুষ্ঠানে পাঠাইলেন, মেয়েরও গায়ে হলুদের অনুষ্ঠানে পাঠাইলেন। ছেলেরা মেয়েরা একজনের কাছাকাছি আরেকজন আসার সুযোগ পাইল, একজনের প্রতি আরেকজনের জেনার খেয়াল অন্তরে যদি তৈরি হয়ে যায়, তাইলে তাদের 2 জনের দ্বারাও হতে পারে বা একজনের দ্বারাও হতে পারে, যে কোনো অপরাধ সংগঠিত হয়ে যেতেও পারে, ঠিক কিনা বলেন? আর এরকম হয়, অহরহ হয়। খবরদার এ মুসলমান, মুসলমানের মেয়েরা সাজুগুজু করবে, এটাও সুন্নত, এটাও ইবাদত, তবে স্বামীর জন্য। সুবহানাল্লাহ। কর কালিকা সাজবো, কিন্তু বেটিরা তো স্বামীর জন্য মাথার তেলও দেয় না, কিন্তু বাজারও বাইরে আচ্ছা মতন লিপস্টিক দিয়া বাইরে। দুঃখের ব্যাপার হলো, কিছু উচিত কথা কই না, আপনারা কষ্ট পাইবেন। কষ্ট পাইলে আমার কোন লাগবে উচিত কথা, কারণ এখানে আমি যে দাঁড়াইছি, আমি ইমাম, আমি নেতা, এই মুহূর্তে আমি বাদশাহ, আপনারা প্রজা। আমি ইমাম, আপনারা মুসল্লি। যেটা সত্য, যেটা হক, এটা আপনাদেরকে আমার বলতে হবে। আপনারা মানবেন না না মানবেন ব্যক্তিগত ব্যাপার। মুসলমান আমাদের দেশে, আমাদের সমাজে অনেক সময় দেখা যায়, এই আমাদের নতুন বিয়ে করে যুবকরা বা কারো বউ যদি একটু সুন্দর হয়, সাজাইয়া গোজাইয়া ভন্ডারের পিছে লইয়া হের পরে গ্রামও ঘুরে, এলাকায় ঘুরে, পাড়ায় গল্লিতে গল্লিতে মোটরসাইকেলের পিছনে নিয়ে আপনি ঘুরলেন। আরে ভাই, এ মিয়া ভাই, একটা মোবাইল ফোন, এটা আপনার ব্যক্তিগত সম্পদ। কেউ 10 লক্ষ টাকা দিল, লক খুললা তার হাতে দিতেন না, বলেন নে তুই একটু দেখ আমার এটার ভিতরে কি আছে, দিব দিব। এটা কয় টাকার জিনিস, কয়দিন লাস্টিং করবে? এইটার ব্যক্তিত্ব, পার্সোনালিটি আপনি এত বুঝলেন। আর আজীবনের জন্য যে বিয়ে করে আনছেন, বিবি তো একমাত্র আপনার একান্ত নিজের একমাত্র পার্সোনাল জিনিস, ওইটা বাজারে প্রদর্শন করেন কেন? অন্য মানুষকে দেখান কেন? আপনার বিবিকে আপনি যদি এভাবে, আপনার বোনকে আপনি যদি এভাবে, কিংবা আপনার আত্মীয়ের কাউকে যদি আপনি এইভাবে সমাজে প্রদর্শন করেন, এদের পিছনে তো বিভিন্ন ধরনের ছেলেরা, বিভিন্ন বাজে প্রকৃতির মানুষেরা লাগবে, এদের দিকে কুনজর দিবে, এদের ব্যাপারে বিভিন্ন বাজে চিন্তা অন্তরে আনবে, এদেরকে রাস্তাঘাটে পাইলে সমস্যা করার টার্গেটে থাকবে, বিপদের কোনো শেষ। এগুলির থেকে দূরে থাকেন, এগুলো কবিরা গুনাহ। বেপরদায় বের করবেন না। আপনার বিবিরে আপনি ঘরে সাজান ইচ্ছা মতো, বিবিরে বলবেন বিবি তুমি সাজো। আর মহিলারা, আমার মা বোনেরা যারা হয়তোবা অনলাইনের মাধ্যমে শুনবেন, আপনাদেরকেও বলি, মাগো, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন নবীজি তার হুজরা মোবারকে আসার তারিখ থাকতো, তিনি সেদিনও সাজতেন, যেদিন তারিখ না থাকতো সেদিনও সেজে গুজে নবীজির জন্য অপেক্ষা করতেন। একদিন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত বেশি অসুস্থ, তো তিনি দোয়া করলেন, আল্লাহ, আজকে যদি দয়াল নবীজি আমার হুজরায় আসেন, আমি 100 রাকাত নফল নামাজ পড়ব। কয় রাকাত? সুস্থ মানুষ না অসুস্থ মানুষ? আমরা তো অসুস্থ হইলে নামাজ, ফরজ নামাজই পড়ি না। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করলেন, দোয়া শেষ করতে দেরি, হুজরা মোবারকের দরজায় কড়া নাড়া দিয়া আমার নবীজি সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া আজওয়াজে মুতাহারাত। সুবহানাল্লাহ। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনন্দের সঙ্গে দৌড়ে গিয়ে দরজা খুললেন, আমার দয়াল নবীজি তাশরীফ আনলেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নূর নবীজির কদম মোবারক একটু পানি দিয়ে সুন্দর করে ধৌত করে দিলেন। নবীজির কদম মোবারক সুন্দর করে ধরে চকির উপরে বসাইয়া দিলেন।
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটু অনুমতি দেন, একটু সময় দেন, আমার একটু কাজ বাকি আছে। আমার নবী বললেন, যাও আয়েশা যাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে যায় নামাজ বিছায়া নামাজে দাঁড়ায়া গেছে। আমরা হইলে কইতাম বলে আচ্ছা নিয়ত করছি, আইসা যখন তাইলে সময় কাটাই হলো, পরে গিয়ে নামাজ পড়বে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু এত অসুস্থ ছিলেন, দাঁড়াইতে পারতেছেন না, ঠিক মতো দাঁড়াইতে পারতেছেন না, অত্যন্ত অসুস্থ। এশার নামাজ অনেক কষ্ট করে আদায় করছেন, কিন্তু এখন নফল নামাজ আদায় করতে যায় দাঁড়ায় যায় নামাজ পড়বেন, শরীরে শক্তি নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জমিনে বৈশা তারপরে 2 রাকাত নফল নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় করে সালাম ফিরালে আমার নবীজি বলেন, আয়েশা রে, ওরে আয়েশা, আমি যেন তোমার হুজরায় আসি তার জন্য নিয়ত কইরা আল্লাহর কাছে দোয়া করলা, আমি ঘরে আসলাম, এখন তুমি কি করো? সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু কি বলছেন যে হুজুর আমি দোয়া করছি আপনি আসার জন্য? বলছেন? বলেন নাই। আর তিনি যখন দোয়া করেন নবীজি কি তখন আয়েশা রাদিয়াল্লাহর হুজরায় না বাইরে? তাইলে বোঝা গেল আমরা কোন জায়গায় কি করি না করি, আমার নবীজিকে সেটা দেখার, শোনার, বুঝার ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। যে বিশ্বাস করবেন না ঈমান থাকবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুস্কি হাসি দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, আমি নিয়ত করেছি আপনি যদি আমার হুজরাত তাশরীফ আনেন আমি 100 রাকাত নফল নামাজ আদায় করব। ও নবী, আমি নফল নামাজ আদায় করছি। আমার নবী বলেন, আয়েশা তুমি তো ঠিক মতো দাঁড়াইতেই পারো না, তুমি কি নামাজ আদায় করবা 100 রাকাত? বলে, হুজুর দাঁড়াইতে না পারি কিন্তু বৈশা তো পড়তে পারবো। নবী বলেন, আয়েশা কয় রাকাত পড়েছো? বলে, হুজুর মাত্র 2 রাকাত পড়ছি। আমার নবী কয়, আয়েশা চলে আসো, চলে আসো, এই 2 রাকাতের বিনিময়ে আল্লাহ তোমারে 100 রাকাত আদায়ের সওয়াব দিয়া দিবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হুজুর, নবী গো, দয়াল নবীজি 100 রাকাতের সওয়াব 2 রাকাতে আল্লাহ দিবেন? আমার নবী বলেন, হ্যাঁ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হুজুর এটা কি শুধু আমার জন্য? আমার নবী বললেন না। তাইলে হুজুর কার জন্য? আমার নবী বলেন, কিয়ামত পর্যন্ত আমার উম্মতের মধ্যে যে ব্যক্তি ঈশার নামাজ আদায় করার পর, সালাতুল ইশা আদায় করার পরে বিতিরের নামাজ শেষ করে, কিংবা কেউ তাহাজ্জুদের জন্য বিতির রাখলে এশার নামাজের সুন্নত আদায়ের পরে 2 রাকাত বসে বসে নফল নামাজ আদায় করবে, ওই ব্যক্তিকে আমার আল্লাহ 2 রাকাত নামাজের বিনিময়ে 100 রাকাত নফল নামাজের সওয়াব দিবে। এশার নামাজের পর এই আমলটা করিয়েন, আল্লাহ তৌফিক দেন। জোরে বলেন। আপনি সুস্থ হন আর অসুস্থ হন, বুঝে পড়বেন, তাইলে 100 রাকাতের সওয়াব পাবেন। মুসলমানের আরিফ রব্বুল আলামিন আমাদেরকে আমার প্রিয় নবী রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে বলেন, হুজুর দুনিয়াবাসীর বলেন, যে ব্যক্তি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে, যে কোনো ধরনের কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে, এবং কাবাইরুল ইসমি ওয়াল ফাওয়াহিশ, অশ্লীল কাজ থেকে, অশ্লীল কথার থেকে বেঁচে থাকে, ফাহেসা কথাবার্তা বলার থেকে বেঁচে থাকে। আমার যুবক ভাইরা রে, মোবাইল ফোনে অনেক আজে বাজে কথা বলে তোমরা সময় কাটাও, আমরা জানি। মোবাইল ফোনে অনেক আজে বাজে কথা বলে, গার্লফ্রেন্ডের সাথে কথা বইলে বইলে সময় কাটাও। আমার মা বোনেরা গো, যারা উঠতি বয়সে আছেন, বিবাহিতা কিংবা অবিবাহিতা, কেউ যদি বয়ফ্রেন্ডের সাথে কোনো ধরনের কথাবার্তা বলেন, এটা ফাহেসা কথা হিসেবে গণ্য হবে, ফাহেসা কথা, অশ্লীল কথাবার্তা হিসেবে গণ্য হবে। এই ধরনের কথাবার্তা যদি আপনি বলেন, আল্লাহ পাকের স্থায়ী নিয়ামত জান্নাত থেকে আপনি বঞ্চিত হতে পারেন। রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা মা গাদিবু হুম ইয়াগফিরুন। আল্লাহু আকবার। প্রথমে আল্লাহ কয়, যদি এই নিয়ামত পেতে হয় ঈমানদার হওয়া লাগবে। 2 নম্বরে সমস্ত কাজে আমার উপর তাওয়াক্কাল করতে হবে।
3 নম্বরে আমার আল্লাহ বলেন কবিরা গুনাহ ছাড়তে হবে। 4 নম্বরে আমার আল্লাহ বলেন অশ্লীল কথা অশ্লীল কাজ ছেড়ে দিতে হবে। 5 নম্বরে আল্লাহ বলেন যখন কারো উপর তোমার অনেক বেশি রাগ আসবে, গোসা হবে, হয় না মাঝে মধ্যে, হয় না, মুন্ডা সাহেব কুবাইয়া ফালা ফালা করে ফেলাই, এরম রাগ উঠে। রব্বুল আলামিন কয় নবী গো ওয়াইদা মাগদিবুহুম ইয়াগফিরুন, দুনিয়ার মধ্যে যেই মানুষের অনেক বেশি রাগ উঠে, অনেক গুসা আসার পরেও যার উপর রাগ উঠলো তারে যদি কেউ মাফ করে দিতে পারে, সুবহানাল্লাহ। রাগ উঠছে যার উপরে, যা আল্লাহর জন্য তোরে মাফ করে দিলাম, আল্লাহর সন্তুষ্টির জন্য তোরে মাফ করে দিলাম, সুবহানাল্লাহ কন্যা। আল্লাহ বলেন এই ধরনের চরিত্রবান মানুষের জন্য আমি জান্নাত 8 ধরনের বানায়া রাখছি। যেটা মন চাইবো ওইটা ঢুকবো, যেইটা পছন্দ হবে ওইটাতে ঢুকবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাবারে চরিত্রগুলো মনে রাখবেন। 1 নম্বরে ঈমান আনতে হবে, ঈমান আনছি, আল্লাহর উপর ভরসা করতে হবে। এটার মধ্যে একটু গড়বড় আছে, ঠিক করে নেন। যে কোনো কাজে ভরসা হবে কার? যে কোনো ব্যাপারে ভরসা হবে কার? 3 নম্বরে কবিরা গুনাহ ছাড়তে হবে। কবিরা গুনাহ করা দেব? খবরদার করেন না, কবিরা গুনাহ করেন না, কবিরা গুনাহ ছেড়ে দিতে হবে। 4 নম্বরে অশ্লীল কথা বলা, অশ্লীল কাজ করার থেকে নিজেকে বাঁচাইয়া রাখতে হবে। 5 নাম্বার হলো যদি কারো উপর অনেক বেশি রাগ উঠে, ওই রাগ উঠার পর খেয়াল করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য আমি তোমারে মাফ করে দিলাম। এই 5টা কাজ। 6 নম্বরে আরো আছে, বলতাম, বলবো? কোরআন, আল্লাহর কোরআন। আমাদের নৈতিক চরিত্র যদি কোরআনের মতো ঠিক করে ফেলাই, সমাজে কোনো অশান্তি থাকবে না, জীবনে কোনো অভাব থাকবে না, ঠিক কিনা বলেন? আমরা তো কোরআনের মতো নৈতিক জিন্দেগি করি না। আমরা ব্যবসার জন্য টুপি রাখি আলাদা। এই যে ব্যবসার মধ্যে ধরে এই ব্যবসার কসম 2টি লাভ করি নাই, চালানে দিছি। অনেকে কয় 20টি লসে দিছি, বলে কিনা? এই ব্যবসার কসম করা কবিরা গুনাহ, ব্যবসায়ের কসম করা কবিরা গুনাহ, খবরদার। রব্বুল আলামিন বলেন হুজুর 6 নম্বরে ওয়াল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিম ওয়া আকামুস সালাত। 6 নম্বরে হলো যে ব্যক্তি আমি আল্লাহর সমস্ত হুকুমগুলো পুঙ্খানুপুঙ্খভাবে পালন করে, সুবহানাল্লাহ। আল্লাহর কোনো হুকুম অমান্য করা যাবে? মিথ্যা কথা বলতে নিষেধ করছেন কে? মিথ্যা কথা বলা যাবে? কাউকে গালি দেওয়া থেকে বিরত থাকার হুকুম দিছেন কে? কাউরে গালি দেওয়া যাবে? যাইব? গালি দেওয়া যাইব? কাউরে কষ্ট দেওয়া যাবে? এতিমের হক নষ্ট করা যাবে? বোনের হক কম দেওয়া যাবে? ভাই ভাইকে ঠকানো যাবে? বাবা হইয়া ছোট ছেলেরে বেশি সম্পদ দিয়া বড় ছেলেরে ঠকাইয়া দেওয়ান যাইব? কিছু বাপ আছে ছোট ছেলেরে বেশি করে দেয়, বড় ফলারে তোর লেগে দোয়া করে দিছে, তোরে আল্লাহ দিব। এটা সিটার নাম্বার 1। কে শিখাইছে আপনাকে এই আইন? কোথায় পাইছেন আপনি এটা? বড় ফলারে আল্লাহ দিব, ছোট ফলার লেগে আল্লাহ নাই? আল্লাহকে বড় ফলার লেগে একলা নাকি? আর আল্লাহকে আপনারা কইছে এই বুদ্ধি করতে? আপনার কাছে যে সম্পদ আল্লাহ দিয়েছে এটা আমানত। আপনি কইবেন আমি মালিক। নো, নেভার। আপনি মালিক না, আপনার কাছে এটা আমানত। সাহাবায়ে কেরাম বলছেন হুজুর কি বলেন, আমাদের সম্পদ আমরা মালিক না? আমার নবী বললেন না। হুজুর তাইলে আমরা কতটুকুর মালিক? আমার নবী বললেন তুমি যেটুকু খাও আর যেটুকু পরিধান করো তুমি শুধু এইটুকুরই মালিক, বাকি যেটুকু আছে এটা তোমার জন্য আল্লাহ আমানত রাখছে। আল্লাহ তোমারে দিয়া পরীক্ষা করতেছে তুমি সন্তানদের উপর সঠিক ইনসাফ প্রতিষ্ঠা করতে পারো কি না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি ছোট ফলারে বাড়াইয়া দিলেন, বড় ফলারে যে কমাইয়া দিলেন, এটা লিয়ে আল্লাহর কাছে জবাবদিহিতা করা লাগবো নি? কথা কয় না, জবাবদিহিতা করা লাগবো নি? বাবা আল্লাহর হস্তে বলি, আল্লাহর হস্তে 2 হাত জোর করে বলি, খবরদার এই ধরনের চিন্তাও করবেন না। যদি দেখেন যে ছোট ফলারে বেশি না দিলে ছোট ফলায় কিলকনি দিব, আছে না এরকম যে ছোট ফলায় বাবারে মাইরেই ফেলায়, এরকম এখন তো সম্পত্তির জন্য আহা হা, বড় আফসোসের বিষয়। কয়েকদিন আগে খবরে দেখলাম বাপ মইরা ব্যাংকার, কোন ব্যাংকের যেন বড় অফিসার, কোটি কোটি টাকার গাড়ি, কোটি কোটি টাকার বাড়ি, মারা গেছে, বেটা লাশ করে দিয়েছে নিচে, আর ফুলারা উপরে 3 তলার উপরে সম্পদ ভাগ করতেছে, বাপের মাটি দেওয়ানোর খবর নাই।
এই জন্য একটা গান হইলেও কয়েকটা লাইন শুনছিলাম, আমার কাছে ভালো লাগছে। এরশাদ শিকদারে জেলখানার থেকে লিখছিল, মরার সঙ্গে সঙ্গে পড়ে যাবে কান্নাকাটির ভিড়, সবাই মরে মাটি দিতে হইবে অস্থির, সম্পদ ভাগের জন্য ও সম্পদ ভাগের জন্য মন মালিন্য হবে সূত্রপাত, একজনে আর একজনকে করিবে আঘাত, আমি মরে যাব। ঠিক নেই? কথাগুলো কিন্তু বাস্তব। এরশাদ শিকদারে বলে জেলখানাত বলে এটা লিখছে, বাস্তবতা কতটুকু জানি না। তাহলে আপনার যে সন্তানেরা আপনি মারা গেলে আপনার দাফন কাফনের চিন্তা বাদ দিয়া সম্পদ নিয়ে কারাকারি করবে, তাদের মধ্যে কাউরে কম কাউরে বেশি আপনি দিবেন কেন? দিয়েন না, আপনি যেমনে আছেন এমনে থাকেন। আপনার ইন্তেকাল হইলে অটোমেটিক ইসলামী বিধান মোতাবেক সবার মাঝে সমান বন্টন হয়ে যাবে। ঠিক কিনা? কেন আপনার দায় নেওয়া দরকারটা কি? আপনার রাস্তা আপনি ক্লিয়ার করে চলে যান। বাবারে, যদি সমানভাবে নাও তোমরা সবাই, আমি বন্টন করে দিব। যদি না নাও তাহলে অপেক্ষা করো, আল্লাহ যদি হায়াত শেষ হয়ে যাবে আমার, আমি চলে গেলে তোমরাই পাইবে, এগুলোর কে নিবে? এইভাবে জীবন তৈরি করবেন। রব্বুল আলামিন বলেন, নবী গো নবী, 6 নম্বরে কাজ হলো দুনিয়ার মানুষগুলোকে বলেন সর্বক্ষেত্রে যেন আমার নির্দেশ আমার হুকুম মান্য করে। ইয়া রাসূলুল্লাহ, আমার হুকুম যেন মান্য করে। রব্বুল আলামিন আর কয় হুজুর 7 নম্বরে তাদেরকে বলেন ওয়াকামুস সালাত, তারা যেন নামাজ প্রতিষ্ঠা করে, নামাজ কায়েম করে, প্রতিষ্ঠা করে, নিজে যেন নামাজ পড়ে, নিজের বিবি সন্তান পরিবারের লোকেদেরকে নামাজ আদায়ের জন্য যেন তাকিদ দেয়, তারা যেন নামাজ প্রতিষ্ঠা করে। ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, যখনই তারা কোনো কাজ করবে তাদেরকে বলেন তারা যেন তাদের সিনিয়র, তাদের মুরব্বী, তাদের বুদ্ধিমান সম্মানিত ব্যক্তিদেরকে নিয়ে, পরিবারের লোকেদেরকে নিয়ে যেন এই মানুষগুলো পরামর্শ করে তারপরে যেন কাজ করে। জোরে কোন সুবহানাল্লাহ। পরামর্শের কথা কেন বললেন? আপনি যদি একটা অন্যায় কাজ করার নিয়ত করেন, পরিবারের সাথে পরামর্শ করতে পারবেন? সবাইকে সায় দিব? সবাই সায় দিত না। তুমি ভাবের কাম করবা, তুমি ভাবের কাম করবা, এটাতে আমরা সায় দিব, তোমারটা তুমি বুঝো না। এই জন্য আল্লাহ বলছেন যে হুজুর, কেউ যদি চিরস্থায়ী জান্নাতের বাসিন্দা হতে চায় তার বলেন সে যে কোনো কাজ করবে সে যেন পরিবার, নিজের আত্মীয়, নিজের মুসলমান, নিজের মুমিন আন্তরিক ভাইয়ের সাথে যেন এগুলো নিয়ে পরামর্শ করে, তারপরে যেন সিদ্ধান্ত গ্রহণ করে। জোরে কন্যা সুবহানাল্লাহ। রব্বুল আলামিন এরপর বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। টাইম কভার হয়ে গেছে, সামনে আর যাওয়া যাবে না। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, হুজুর আমি আল্লাহ তাদেরকে যেটুকু রিজিক দিয়েছি তাদেরকে বলেন এইটুকুর থেকে তারা যেন গরিব মিসকিনের মাঝে দান করে। সুবহানাল্লাহ। দান করে যেন তারা যেটুকু দিছি, যাই আছে, যেটুকুই আছে এটুকুর থেকে তারা যেন দান সদকা করে। আমরা মোটামুটি ঈমান আনতে হবে, আল্লাহর উপর তাওয়াক্কাল করতে হবে, কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, অশ্লীল কাজ অশ্লীল কথার থেকে বেঁচে থাকতে হবে, আল্লাহর সমস্ত হুকুমগুলো মানতে হবে, রাগের সময় যখন বেশি রাগ আসবে কাউকে ক্ষমা করে দিতে হবে। এরপরে হইল 5 ওয়াক্ত নামাজ নিজে পড়তে হবে, পরিবারকে তাগিদ দিতে হবে। তারপরে হইলো আমাদেরকে যেটুকু রিজিক আল্লাহ তাআলা দিয়েছেন এই রিজিক থেকে আমরা আমাদের পাড়া প্রতিবেশী আশেপাশে যারা আছে গরিব মিসকিন তাদেরকে আমরা সমানভাবে দান সদকা করতে হবে। এইভাবে নিজেদের জিন্দেগি তৈরি করতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আরো জোরে কোন আমিন, আরো মহব্বতে বলেন আমিন। আরো কিছু কথা আছে সামনে বললাম না, এগুলো একান্ত জরুরি প্রয়োজনীয় আমাদের। এই কয়েকটা বিষয়ে লাইফে জীবনে একান্ত জরুরি প্রয়োজন। আপনি যদি এইভাবে নিজের পরিবার নিজের জীবনকে যদি গড়তে পারেন, আপনার পরিবারে নিঃসন্দেহে কোনো ধরনের কোনো সমস্যা তৈরি হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। কারণ রহমত দিয়ে পরিপূর্ণ করে রাখবেন কে? আল্লাহ। যেখানে আল্লাহর রহমত আছে সেখানে কোনো বিপদ, আযাব, গজব এই সব কিছু থেকে বাঁচায় কে? আল্লাহ। সব কিছু থেকে বাঁচান কে? আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামী জিন্দেগি নসিব করেন। আমিন। আর জোরে বলেন।